वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदा जमस्य ग्लानि भवति भारतम ঐক্য কামানঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। আজ আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব এবং অষ্টম অধ্যায় গীতার অষ্টম অধ্যায় পাঠ করিলে কি ফলস্বরূপ হয় তা এখানে আপনারা জানতে পারবেন। মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং এই চ্যানেলে ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য। দেবাদি দেব শিব বলিলেন, পার্বতী এখন অনুগ্রহ করে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করো। যা শ্রবণ করিলে অভূতপূর্ব আনন্দ লাভ করতে পারবে। দাক্ষিণাত্যের অমর্দকপুর নামক এক গুরুত্বপূর্ণ স্থানে বাব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। সে এক গণিকাকে বিবাহ করে মাংসাহার, মদ্যপান, চৌর্যবৃত্তি, পরস্ত্রী গমন এবং পশু শিকার করে সে জীবন উপভোগ করত। একদিন সেই পাপশক্ত বাব শর্মা এক বুজ সভায় নিমন্ত্রিত হলো। সেখানে সে এত বেশি মদ্যপান করল যে তার মুখ দিয়ে উদরস্থ মদ বেরিয়ে আসতে শুরু করলো। বুঝের পর সে খুবই অসুস্থ হয়ে পড়ল। তীব্র কলেরা রোগে অনেক দিন ভুগে সে মারা গেল এবং মৃত্যুর পর সে একটি খেজুর বৃক্ষের শরীর লাভ করল। একদিন দুজন ব্রহ্ম রাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল। আর তাদের পূর্বজীবনের ঘটনা নিম্নরূপে। খুশিবল নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল বেদজ্ঞ, জ্ঞানের সকল শাখাই তার অধীত ছিল। তার স্ত্রীর নাম ছিল কুমতি এবং সে ছিল এক দুর্বৃত্তি পরায়ণা নারী। ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল। স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে কখনো ভিক্ষা দিত না। সে নিজে ভিক্ষা করে, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণকে সে ভিক্ষা দেয় না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষসের শরীর লাভ করল এবং ক্ষুধা তৃষ্ণার কাতর হয়ে অবিশ্রান্ত ভাবে যত্র তত্র ঘুরে বেড়াতে লাগলো। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসল। তখন স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করিল, কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব? স্বামী বলিল, ব্রহ্ম জ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, কর্মজ্ঞানের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এ কথা শুনে স্ত্রী জিজ্ঞাসা করিল, কিং তদ ব্রহ্ম কিম অধ্যাত্মং কিং কর্ম হে স্বামী? ব্রহ্ম কি, আত্মা কি, সকাম কর্মই বা কি? সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল।
সেই সময় এই অর্ধ শ্লোক শুনে বাব শর্মা বৃক্ষ রূপ থেকে মুক্ত হলো এবং পুনরায় সর্বপাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপে পরিগ্রহ করল। সহসা আকাশ থেকে এক পুষ্প বিমান এসে স্বামী স্ত্রীকে তাদের নিজ গৃহে অর্থাৎ ভগবানের ধাম বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে গেল। এই ঘটনার পরে ব্রাহ্মণ বাব শর্মা পরম শ্রদ্ধায় সেই অর্ধ শ্লোকে কিং তদ ব্রহ্ম কিম অধ্যাত্মনং কিং কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করল। ভগবান কৃষ্ণের পূজা মানসে সে কাশীপুরী গিয়ে অবিরাম সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা করতে লাগিল। ইতিমধ্যে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা যুগ নিদ্রা থেকে উঠিতে দেখে করজুড়ে জানতে চাইলেন, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগ্রত হইলেন? ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, এই কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপ করতে করতে কঠোর তপস্যায় মগ্ন হয়েছে। তার এই ভক্তির কি প্রতিদান আমি দেব সেটাই চিন্তা করছি। পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন। ভগবান বিষ্ণু তখন তার ভক্তের প্রতি তুষ্ট হয়ে কি বর প্রদান করলেন? শিব বলিলেন, বাব শর্মা ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্মের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য বৈকুণ্ঠে গমন করল। শুধু তাই নয়, তার সব পূর্বপুরুষেরাও ভগবান বিষ্ণুর শ্রীচরণ লাভের সৌভাগ্য অর্জন করলেন। প্রিয়ে পার্বতী, তোমাকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের মাহাত্ম্যের সামান্য অংশ মাত্র বর্ণনা করিলাম। ইতি শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের মাহাত্ম্য সমাপ্ত। কি জয়। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল। হে ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায়ের মাহাত্ম্য আজ আমি পাঠ করে আপনাদেরকে শোনালাম। এই মাহাত্ম্য শুনে যদি আপনাদের ভালো লাগে, আপনারা কৃপা করে শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় প্রতিদিন পাঠ করিবেন এবং এই চ্যানেলে আপনারা লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেক মানুষের কাছে আমার এই ভিডিও পৌঁছতে পারে এবং মানুষের যেন সনাতন ধর্মের দিকে লক্ষ্য রাখে এবং শ্রীমদ্ ভগবদ গীতা সদা যেন পাঠ করেন। ওম নমো ভগবতে গীতায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।